কিন্তু শান্তি না। আল্লাহ বলেছেন যারা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে দুনিয়ার জীবন আমি তার জন্য সংকীর্ণ করে দেব, কোথাও শেষে শান্তি পাবে না। কি কথা কি বোঝা যায়? দেখবেন অনেক গরিবের ঘরে শান্তি আছে, আছে না? আসতে বলে শান্তি আছে না নাই বলেন তো? আছে। গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? বলেন বলেন। গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? কিন্তু সম্পদ বেশি কাদের? শহরের মানুষের সম্পদের পরিমাণটা বেশি। তারা কোটি কোটি টাকার মালিক, কিন্তু ভাত খেতে পারে না, খাবারের রুচি নাই। ডাক্তার লিমিটেশন করে দিয়েছে। হ্যাঁ, খাওয়া, এই তো ফাইন একটা কথা বলেছে। আল্লাহ কয় তুই টাকা, তুই অঘাত টাকার মালিক হ, কিন্তু তোকে আমি মেপে মেপে খাওয়াবো। 1 গ্রাম, 1.5 গ্রাম, 2 গ্রাম। কথা বোঝেন না? খেতে বসে 1000 কোটি টাকার মালিক সামনে 1 কেজি আঙ্গুর নিয়ে বসে, 2 কেজি আপেল নিয়ে বসে, 1 কেজি মিষ্টির প্যাকেট নিয়ে বসে। যখন খাইতে বসে তখন পিএস সাহেব এসে বলে, স্যার আপনি তো বসছেন এতগুলো আঙ্গুর নিয়ে, আঙ্গুর খেতে পাবেন মোটে একটা। মোটে কয়টা? একটা আঙ্গুর আপনি খেতে পারবেন। একটা আঙ্গুর খায় আর এতিমের মতো আঙ্গুরগুলোর দিকে চায় থাকে। আরে কপাল রে, খেতে পারলাম না। কি কথা কি বুঝতেছেন আপনি? কিন্তু শহরের মানুষ যখন এরকম করে খায়, গ্রামের মানুষ কি এরকম করে খায়? গ্রামের মানুষ খায় হিসাব কইয়া না লুঙ্গির গিটটা খুইলা? লুঙ্গির গিটটা খুইলা খায়। চার আঙ্গুল কপাল বাদে সব পেট। ফজর নামাজ পড়ে বের হয়েছে আঙ্গুর নিয়া, 9টা পর্যন্ত কাজ করে বাড়িতে এসে বউকে বলে, গিন্নি তাড়াতাড়ি গামলা নিয়ে আয়, ডিশ নিয়ে আয়। ঠিক আছে না? এলাকে কি কয়? গামলা নিয়ে আয়, গামলা নিয়ে আয়। সামনে 1 ডিশ, 1 গামলা। পান্তা নিয়ে বসলো, 2-3টা পেঁয়াজ নিল আর শুকনা মরিচ নিল। শুকনা মরিচ আর কাঁচা মরিচ 1টা কামড়, আর কাঁচা পেঁয়াজ 1 কামড়। এতগুলো 1 পোয়া খানেক মুখের মধ্যে দিল ভাত তুলে। 4 মিনিটে গোগ্রাসে গাবলা শেষ। যখন বলা হয় আর কি লাগবে, আরেক গাবলা বলে ভালো হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? যেরকম আলহামদুলিল্লাহ। শান্তি দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে। টাকা থাকলেই কি শান্তি আসে? পয়সা থাকলেই শান্তি আসে? আল্লাহ বলছেন তুই আমার জিকির করবি, দুনিয়ার জীবন আমি তোকে প্রশান্তি দেব। তুই আমার জিকির করবি না, আমার কোরআন থেকে তুই দূরে থাকবি, আমার আইন কানুন থেকে দূরে থাকবি, ফাইন্না লাহু মাঈশাতান দরকা, তোর সন্তান তোরে থাপড়াবে। ঠিক কি না? তোর সন্তান ইয়াবা খাবে, তোমার মেয়ে চরিত্রহীনা হবে, তোমার বউ তোমার অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। তোমার বউকে পর্দার মধ্যে রাখো, তোমার সন্তানকে দিন শেখাও, তোমার মেয়েকে পর্দা শেখাও, তোমার ছোট্ট পরিবারটা হয়ে যাবে জান্নাতের টুকরা। জিকির মানে হলো কার হুকুম মেনে নেওয়া। আসতে বলবেন না, কার হুকুম মেনে নেওয়া? আল্লাহর হুকুম মেনে নেওয়া। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কষ্ট দিচ্ছে আপনাদেরকে? কষ্ট পাচ্ছেন না তো? ফ্যানটা একটু ঘুরে দেন। আমি ঘেমে যাচ্ছি, সমস্যা নেই, ফ্যানটা একটু ঘুরে দেন। ফ্যানের বাতাসে মুখে বাতাস ঢুকে গলাটা ভেঙে যায়, কষ্ট হয়। হ্যাঁ, মানে আমার মহব্বতে ফ্যানটা ঘুরাই দিয়েছে, কিন্তু আমার তো একটু মহব্বত হবে না, আমার বিপদ হবে। একটু ঘুরাই দিলাম। এমপি সাহেব আপনার কষ্ট হচ্ছে না তো? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, তাহলে 1 নাম্বার হলো আমরা ভয় করব কাকে, আর চিন্তা হবে দুনিয়ার না আখিরাতের। আচ্ছা, চিন্তা করবো আমরা স্থায়ী চিন্তা না অস্থায়ী চিন্তা? দুনিয়াটা অস্থায়ী না স্থায়ী? তাহলে আমাদের চিন্তা করা দরকার স্থায়ী জীবনের না অস্থায়ী জীবনের। প্যাসেঞ্জার জীবনের কোনো টেনশন আছে নাকি? আমাদের টেনশন করতে হবে পার্মানেন্ট লাইফ, জান্নাত নিয়ে আমাকে ভাবতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই পরামর্শ কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে ভুলে যাবে আমি তাদেরকে ভুলে যাব, এবং আখিরাতের জিন্দেগি তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এবং তাদেরকে আমি আখিরাতে হাসরের ময়দানে আমি তাদেরকে আজকে যে সূরা থেকে কথা বলতেছি সেই সূরার নামটাও সূরাতুল হাসর।
আল্লাহ তাআলা বলছেন আমার জিকির থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে আমি তাদেরকে দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। নাম্বার, আমি কি শেষ করে দেব নাকি? এই যে দুই একজন করে ওঠে যে, হ্যাঁ সমস্যা আপনাদের, অসুবিধা না? অসুবিধা হচ্ছে আপনাদের? আরেকটু সময়, আমিও তো যাব, আমিও তো বাড়ি যাব। শেষটা আমরা দোয়া করে যাব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসে, কত সময় তো আমরা এদিক সেদিক নষ্ট করে ফেলি। চার দোকানে বসলে গোটা রাত পাড়ি হয়ে যায়। রাত 3টার দিকে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হলে 3টার দিকে, আড়াইটার দিকে একটু উজু করে তাহাজ্জুদ করে কয় আল্লাহ আমার দল যেন জিতে, এরপরে খেলায় বসে। কত সময় আমরা নষ্ট করি। একটু বসে। হিমসের গভর্নর সাইদ বিন আমিরের বিরুদ্ধে জনগণকে রিপোর্ট করছে খলিফার কাছে। 3টা দোষ তার মধ্যে আমরা পেয়েছি। নাম্বার 1 হলো অফিসে যেতে দেরি করেন। নাম্বার 2 হলো সপ্তাহে একদিন তিনি অফিসে যান না। নাম্বার 3 হলো মাঝে মাঝে অফিসের ভিতরে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকে। এই 3টা অভিযোগ যখন দেওয়া হলো, ওমর ফারুকের কানে যখন সংবাদটা চলে গেল, দ্রুত সংবাদ পাঠালেন, সাইদ বিন আমির, জনগণ তোমার বিরুদ্ধে কিছু অভিযোগ আমার দরবারে দিয়ে গেছে, আমার দফতরে দিয়ে গেছে, তুমি আমাকে এই প্রশ্নের জবাবগুলো দেবে, আসো তাড়াতাড়ি। সাইদ বিন আমির যখন রওনা দিলেন, খলিফা ওমর ফারুকের সামনে গিয়ে দাঁড়ালেন। যারা সত্যবাদী, স্পষ্টবাদী, যারা হকের পক্ষে থাকে, তাদের কি কোনো ভয় আছে নাকি? তাদের ভয় শুধু একমাত্র কার ভয়? আল্লাহর ভয়। সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, তোমার বিরুদ্ধে জনগণ কিছু অভিযোগ দিয়েছে। কি অভিযোগ বলুন, আমাকে শোনায় দেন। নাম্বার 1, তুমি অফিসে দেরি করে যাও। প্রত্যেক দিন তোমার অফিসে যেতে দেরি হয়। সপ্তাহে তুমি একদিন অফিসে যাও না। মাঝে মাঝে তুমি মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে তুমি অফিসে পড়ে থাকো। এগুলোর কারণটা কি? তুমি এগুলোর জবাব না দিলে তোমার জন্য বড় শাস্তির ব্যবস্থা আছে। সাইদ বিন আমির বলছেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম করে বলি, যে অভিযোগগুলো আমাকে দেওয়া হয়েছে, 3টা অভিযোগের জবাব আমি একটা করে আমি আপনাকে দিতে পারবো। কি অভিযোগের জবাব তুমি বলো? নাম্বার 1, প্রত্যেক দিন আমি অফিসে যেতে দেরি করি। এবার তিনি জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আমি প্রত্যেকদিন অফিসে ঠিক সময়ে যেতে চাই, কিন্তু যেতে পারেন। এর কারণ হলো আমি হিমস নামক প্রদেশের বড় একজন গভর্নর হতে পারি, কিন্তু আমার বাড়িতে একটা চাকর পর্যন্ত নাই, একজন কাজের মানুষ পর্যন্ত নাই। আল্লাহ আমাকে অনেক সন্তান দান করেছেন, ছোট ছোট বাচ্চাগুলো আছে। আমার বড় সমস্ত কাজগুলো সারতে গিয়ে হিমশিম খান, তিনি একা সারতে পারেন না। এই জন্য আমার স্ত্রীকে পাশাপাশি সহযোগিতা করতে গিয়ে, রান্না বান্না, কাপড় চোপড় ধুইতে গিয়ে, পারিবারিক কাজ করতে গিয়ে আমার একটু দেরি হয়ে যায়। এই জন্য আমার অফিস আসতে দেরি হয়ে যায়। ওমর ফারুকের চোখের কোনায় পানি জমে গেছে, কাঁদতেছে। নাম্বার 2 হলো আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, আমি নাকি সপ্তাহে অফিসে একদিন যাই না। আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, প্রত্যেক দিন অফিসে যেতাম, কিন্তু একটা দিন যেতে পারি না। আমার গায়ে যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এই একটা কাপড় ছাড়া বিকল্প কোনো কাপড় আমার বাড়িতে আর দ্বিতীয়টা নাই। এই কাপড়টা 6 দিন পরি। 6 দিন পরার পর শুক্রবারে রাসূল বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন নতুন পোশাক পরে তোমরা মসজিদে আসবে। সেই দিন গোসলটা করো সুন্নাত, আমি গোসলটা উত্তম রূপে করি। কাপড় আমার একটা মাত্র কাপড়, ধুইতে দিলে আমি অন্য কোনো কাপড় পরতে পারি না, কাপড়ই তো আমার নাই। সেই শুকায় জুপুরে রাত দিয়া জুমার নামাজ পড়তে যাই। এই জন্য সপ্তাহে একটা দিন আমি জুমার দিন আমি অফিস করতে পারি না। নাম্বার 3 প্রশ্ন হলো, মাঝে মাঝে তুমি অফিসে গিয়ে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকার কারণটা কি? সাইয়েদনা ওমর ফারুকের সামনে যখন এমন প্রশ্ন যখন করা হলো, সঙ্গে সঙ্গে সাইদ বিন আমির বলছেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কসম করে বলে আমি অসুস্থ নই, কিন্তু একটা কথা মনে হলে পরে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। কি সেটা? হুজুর, আপনার প্রিয় সাহাবী, আমার প্রিয় ভাই, সেই সাহাবীর নাম হলো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই খুবাইব কি আপনার প্রিয় সাহাবীকে মক্কার কুরাইশরা যখন মক্কা থেকে ধরে এনে, মদিনা থেকে ধরে এনে মক্কার জেলখানায় যখন রাখা হলো,
জেলখানায় রাখার পর সেই জেলখানায় থাকা অবস্থায় খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হলো। খাওয়া দাওয়া বন্ধ করলে হবে কি, তার খাওয়া দাওয়া বন্ধ করেছে কুরাইশ, আর তার খাওয়ার বন্দোবস্ত করেছেন আমার আল্লাহ তাআলা নিজে। 4টা মাস যখন খাওয়া দাওয়া হলো না, আল্লাহ তাআলা জান্নাতের খাবারগুলো তাকে খাওয়ায় দিলেন। কুরাইশ মনে মনে চিন্তা করলো, খোবাইবকে যদি আমরা বেঁচে রাখি, মানুষ তো দিন গ্রহণ করা শুরু করে দেবে, খাওয়া ছাড়া একজন মানুষ কতক্ষণ বাঁচতে পারে। সেই খবর বিন আদি রাদিয়াল্লাহু তাআলার চোখের সামনে সাঈদ বিন আমির সে সময় ইসলাম কবুল করেন না। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমি তো ইসলাম কবুল করি নাই। আমি সাঈদ বিন আমির, আমি নিজের চোখে দেখেছি খবর বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার চোখের সামনে ধরে আনা হলো, 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো। চোখের সামনে যখন হাত পা বাঁধা হবে, সেই সময় আমার ওই প্রিয় ভাই খোবাইব বলল, ও কুরাইশরা, তোমার আমার শেষ ওসিয়ত যদি পূরণ করতে চাও, আমার শেষ একটা ইচ্ছা আছে, সেটা হলো দুনিয়ার কারোর সঙ্গে দেখা করা নয়। আমি একটু ওযু বানাবো, 2 রাকাত নামাজ পড়বো। দুনিয়ার কারোর সঙ্গে সাক্ষাৎ আমি করতে চাই না। 2 রাকাত নামাজ আদায়ের মধ্য দিয়ে আমি আল্লাহর সঙ্গে সর্বশেষ কথা আমি নামাজের মধ্যে বলতে চাই। এই কথা বলে খোবাইব বিন আদি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে কাউকে আর বলতে হলো না, স্বেচ্ছায় দৌড়ে দৌড়ে ফাঁসির মঞ্চের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছেন খোবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলতেছে, খোবাইব রে, মানুষ কি মরার জন্য কেউ দৌড়ায় নাকি? খোবাইব বলছেন, তোমরা আমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছ, আর আমার আল্লাহ আমাকে জান্নাতের হুরগুলো একটা একটা করে দেখায় দিতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়্যিদনা খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে একটা দোয়া করলেন, আল্লাহ তাআলা, আমি খোবাইব মনে হয় বাঁচব না, নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেতেছি, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আজকে 4টা মাস রাসূলকে দেখতে পাই না। তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে প্রার্থনা করে আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিই, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ নবীর দরবারে পৌঁছায় দিও। এই কথা বলে ফাঁসির মঞ্চের দিকে তিনি রওনা দিয়ে দিলেন। এই দিকে আমার নবীজি মদিনার মসজিদে সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলতে বলতে সামনে হঠাৎ করে দাঁড়ায় গেলেন আর দোয়া করতেন, সালামুন আলাইকা ইয়া খোবাইব, সালামুন আলাইকা ইয়া খোবাইব। সাইয়্যিদনা ওমর ফারুক সামনে দাঁড়ায় বলছে, হুজুর, খোবাইবের জন্য আপনি সালাম দেন কেন? খোবাইবের কি হয়েছে? রাসূলকে দেখে বলেন, তোমরা কি জানো আমার খোবাইব দুনিয়াতে আর বেঁচে নাই, আমার খোবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। সেই সাঈদ বিন আমির বলছেন, ভাই ওমর, সেই খোবাইবকে যখন ফাঁসির মঞ্চে যখন ঝুলানো হলো, ফাঁসি কাস্টে তুলে নিয়ে 2 হাত 2 পা বাঁধা হলো, আমার চোখের সামনে তার ডান হাতে একটা তরবারি মেরে দিল। ডান হাতটা ছিটকে পড়ে গেল, বাম হাতে তরবারি হাঁকা দিল, বাম হাতটা ছিটকে পড়ে গেল। চোখের সামনে নেজা তরবারি নিয়ে কলিজা বরাবর মেরে দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল। এই দৃশ্য যখন নিজের চোখে দেখতে পেলাম, আমি সেই সময় ইসলাম কবুল করি নাই, আমি কোনো প্রতিবাদ করলাম না। কেন? এই চিন্তা আমার আসলে ইসলাম গ্রহণের পরে। সেই ইসলাম গ্রহণের পরে যখন আমার মাঝে মাঝে যখন খোবাইবের শাহাদাতের কথা যখন মনে হয়, আমি অফিসের মধ্যে হলেও মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে খোবাইব সঙ্গে সঙ্গে সাঈদ বিন আমিরকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলছে, ও সাঈদ, বুঝতে ভুল করেছিলাম, ওই হিমসের গভর্নরের দায়িত্ব আমি অন্য কাউকে দেব না, আমি সাঈদ, আমি তোমাকে সেই জায়গায় আবার পুনর দায়িত্ব দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এটাই হলো তাকওয়া। এটা কি বলেন তো? তাকওয়া। আমার বন্ধুগণ, তাকওয়া কেন অবলম্বন করব? আমি আল্লাহর ভয়টা আমি কেন আনবো? আখিরাতের চিন্তা আমার আনতে হবে কেন? এর মূল কারণ হলো, এই দুনিয়াতে মানুষ কখনো প্রশাসনের ভয়ে, র্যাবের ভয়ে, চিতার ভয়ে, কোবরার ভয়ে, প্রশাসনকে দেখে মানুষ কখনো ভালো হবে না। মানুষ ভালো হবে একমাত্র কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আমরা ভয় করব কাকে? আমরা হুকুম মেনে চলবো কার? আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, وَلْتَنظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ। আল্লাহ তাআলা
বলছেন নাম্বার 2 হলো তুমি লক্ষ্য করো নিজের জন্য আগামী দিনের জন্য কি তুমি পাঠাইছো, অর্থাৎ আখিরাতের জন্য তুমি কি পাঠালা, কি প্রস্তুতি নিয়েছো তার জন্য চিন্তা করো। আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ভয় করে। এই কথা একবার না এক আয়াতে 2 বার, একবার না 2 বার, কবার বলেছেন? 2 বার বলেছেন। মাঝখানে বলছেন আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ, ওয়ালতানজুর, একটু নজর দে, একটু তাকায় দেখ, একটু খেয়াল কর আগামী দিনের জন্য তুমি কি নিয়ে আসলা। রাসূলকে একবার প্রশ্ন করা হলো, হুজুর সবচেয়ে চালাক লোকটাকে? রাসূল বলেন যে মরার কথা বেশি স্মরণ করে। ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদা। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, নাম্বার 3 হলো আল্লাহকে ভুলে না যাওয়া। কাকে ভুলে না যাওয়া বলেন তো? আল্লাহকে। আল্লাহকে ভুলে যাওয়ার লোক তো নাই মনে হয়। আল্লাহকে ভুলে যায় কখন মানুষ? যখন সে পাপ কাজ করে। পাপ কাজ করা মানে কি? সে কাকে ভুলে গেছে? আসতে বলে না, কাকে ভুলে গেছে? আল্লাহ তাআলা। আবার আচ্ছা দেখা যাক ইনশাআল্লাহ। এখানে অনুরোধ আসছে, ঠিক আছে, আমি রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আল্লাহ বলছেন তুমি আমাকে ভুলে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহকে ভুলে না যাও। এই ভুলে যাওয়ার কথাটা আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন সূরা মুদ্দাসসিরের মধ্যে। আচ্ছা, আমি যে আয়াত ঘন ঘন বলছি, কষ্ট পাচ্ছেন না তো? আয়াত যদি ঘন ঘন হয় বরকত কমবে না বাড়বে? বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় এই ভুলে যাওয়ার প্রসঙ্গ নিয়ে বলছেন وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার জিন্দেগিতে আমার জিকির থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে, আমার স্মরণ থেকে, আমার কিতাব থেকে, আমার কোরআন থেকে, আমি আল্লাহ আমার স্মরণ থেকে যারা নিজেকে দূরে রাখবে, আল্লাহ বলছেন আমি তার জন্য কয়েকটা জিনিস আমি তার জীবন থেকে মাইনাস করব। নাম্বার 1 হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই দুনিয়ার জীবনটা আমি তার জন্য সংকীর্ণ করে দেব। এই দুনিয়ার জীবনে সে শান্তি পাবে না, আরাম পাবে না। হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু প্রশান্তির কোনো গন্ধ তার মধ্যে থাকবে না। এমন কোটি টাকার মালিক শান্তি নাই, এমন লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সপ্তাহে 3-4 বার ডায়ালিসিস করা লাগে, নাম বলবো না আমি। হাজার হাজার কোটি টাকার মালিক ডায়ালিসিস ছাড়া চলে না। হাজার হাজার কোটি টাকার মালিক, সন্তানগুলো বিভ্রান্ত, সন্তানগুলো মানুষ হয় নাই, সন্তানদের সন্ত্রাসীর শিকার হয় বাপ, খোদ নিজেই বাপ নিজ পর্যন্ত এটার শিকার হয়ে যায়। বাড়ির মধ্যে ঢুকলে শান্তি নাই, বাইরে ঢুকলে শান্তি নাই। হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নাই। আল্লাহ বলছেন যারা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে, দুনিয়ার জীবন আমি তার জন্য সংকীর্ণ করে দেব, কোথাও শেষে শান্তি পাবে না। কি কথা কি বোঝা যায়? দেখবেন অনেক গরিবের ঘরে শান্তি আছে, আছে না? আসতে বলে শান্তি আছে না নাই বলেন তো? আছে। গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? বলেন বলেন। গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? কিন্তু সম্পদ বেশি কাদের? শহরের মানুষের সম্পদের পরিমাণটা বেশি। তারা কোটি কোটি টাকার মালিক, কিন্তু ভাত খেতে পারে না, খাওয়ার রুচি নাই। ডাক্তার লিমিটেশন করে দিয়েছে। হ্যাঁ, মাইপা খাওয়া, এই তো ফাইন একটা কথা বলেছে। আল্লাহ কয় তুই টাকা, তুই অগাধ টাকার মালিক হ, কিন্তু তোকে আমি মেপে মেপে খাওয়াবো। 1 গ্রাম, 1.5 গ্রাম, 2 গ্রাম। কথা বোঝেন নাই? খেতে বসে হাজার কোটি টাকার মালিক, সামনে 1 কেজি আঙ্গুর নিয়ে বসে, 2 কেজি আপেল নিয়ে বসে, 1 কেজি মিষ্টির প্যাকেট নিয়ে বসে। যখন খাইতে বসে তখন পিএস সাহেব এসে বলে, স্যার আপনি তো বসছেন এতগুলো আঙ্গুর নিয়ে, আঙ্গুর খেতে পাবেন মোটে একটা। মোটে কয়টা? একটা আঙ্গুর আপনি খেতে পারবেন। একটা আঙ্গুর খায় আর এতিমের মতো আঙ্গুরগুলোর দিকে ছায়া থাকে। আরে কপাল রে, খেতে পারলাম না। কি কথা কি বুঝতেছেন আপনি? কিন্তু শহরের মানুষ যখন এরকম করে খায়, গ্রামের মানুষ কি এরকম করে খায়?
গ্রামের মানুষ খায় হিসাব কইয়া না লুঙ্গির গিটটা খুইলা? লুঙ্গির গিটটা খুইলা খায়। 4 আঙ্গুল কপাল বাদে সব পেট। ফজর নামাজ পড়ে বের হইছে লাঙ্গল নিয়া, 9টা পর্যন্ত কাজ করে বাড়িতে এসে বউকে বলে গিন্নি তাড়াতাড়ি গামলা নিয়ে আয়, ডিশ নিয়ে আয়। ঠিক আছে না? এলাকে কি কয়? গাবলা নিয়ে আয়, গাবলা নিয়ে আয়। সামনে এক ডিশ, এক গাবলা পান্তা নিয়ে বসলো, 2-3টা পেঁয়াজ নিল আর শুকনা মরিচ নিল। শুকনা মরিচ আর কাঁচা মরিচ একটা কামড়, আর কাঁচা পেঁয়াজে এক কামড়, এতগুলো এক পোয়া খানেক মুখের মধ্যে দিল ভাত তুইলা। 4 মিনিটে গোগ্রাসে গাবলা শেষ। যখন বলা হয় আর কি লাগবে, আরেক গাবলা হলে ভালো হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? যেরকম আলহামদুলিল্লাহ। শান্তি দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে। টাকা থাকলেই কি শান্তি আসে? পয়সা থাকলেই শান্তি আসে? আল্লাহ বলছেন তুই আমার জিকির করবি, দুনিয়ার জীবন আমি তোকে প্রশান্তি দেব। তুই আমার জিকির করবি না, আমার কোরআন থেকে তুই দূরে থাকবি, আমার আইন কানুন থেকে দূরে থাকবি, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তোর সন্তান তোরে থাপড়াবে। ঠিক কি না? তোর সন্তান ইয়াবা খাবে, তোমার মেয়ে চরিত্রহীনা হবে, তোমার বউ তোমার অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। তোমার বউকে পর্দার মধ্যে রাখো, তোমার সন্তানকে দিন শিখাও, তোমার মেয়েকে পর্দা শিখাও, তোমার ছোট্ট পরিবারটা হয়ে যাবে জান্নাতের টুকরা। জিকির মানে হলো কার হুকুম মেনে নেওয়া? আসতে বলবেন না, কার হুকুম মেনে নেওয়া? আল্লাহর হুকুম মেনে নেওয়া। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কষ্ট দিচ্ছে আপনাদেরকে? কষ্ট পাচ্ছেন না তো? ফ্যানটা একটু ঘুরে দেন, আমি ঘেমে যাচ্ছি, সমস্যা নেই, ফ্যানটা একটু ঘুরে দেন। ফ্যানের বাতাসে মুখে বাতাস ঢুকে গলাটা ভেঙে যায়, কষ্ট হয়। হ্যাঁ, মানে আমার মহব্বতে ফ্যানটা ঘুরাই দিছে, কিন্তু আমার তো একটু মহব্বত হবে না, আমার বিপদ হবে। একটু ঘুরাই দিলাম। এমপি সাহেব আপনার কষ্ট হচ্ছে না তো? আবার জি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নাম্বার হলো আমরা ভয় করব কাকে? আর চিন্তা হবে দুনিয়ার না আখিরাতের। আচ্ছা, চিন্তা করবো আমরা স্থায়ী চিন্তা না অস্থায়ী চিন্তা? দুনিয়াটা অস্থায়ী না স্থায়ী? তাহলে আমাদের চিন্তা করা দরকার স্থায়ী জীবনের না অস্থায়ী জীবনের? প্যাসেঞ্জার জীবনের কোনো টেনশন আছে নাকি? আমাদের টেনশন করতে হবে পার্মানেন্ট লাইফ, জান্নাত নিয়ে আমাকে ভাবতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই পরামর্শ কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে ভুলে যাবে আমি তাদেরকে ভুলে যাব, এবং আখিরাতের জিন্দেগি তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এবং তাদেরকে আমি আখিরাতে হাশরের ময়দানে আমি তাদেরকে, আজকে যে সূরা থেকে কথা বলছে সেই সূরার নামটাও সূরাতুল হাশর। আল্লাহ তাআলা বলেছেন আমার জিকির থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে আমি তাদেরকে দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। নাম্বার 2 হলো ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি তাদেরকে কিয়ামতের দিন তাকে আমি অন্ধ করে তুলব। কি করে তুলব? অন্ধ করে তুলব, কানা হয়ে উঠবে সে। সেদিন আল্লাহকে প্রশ্ন করবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ও আল্লাহ তুমি আজকে আমাকে অন্ধ করে কেন তুলেছো? আমি তো চক্ষুওয়ালা ছিলাম। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলবেন আমি তোকে দুনিয়ার জিন্দেগিতে চোখ দিয়েছিলাম, সব কিছু দিয়েছিলাম, কিন্তু তুই আমাকে ভুলে গিয়েছিস, আমাকে তুই স্মরণ করিস না। এই জন্য আজকের দিনে তুই আমাকে ভুলে যাবার কারণে দুনিয়াতে আজকের দিনে আমি তোকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। দুনিয়াতে ভুলবো না আল্লাহকে, আল্লাহ ভুলবেন না আখিরাতে। আর দুনিয়াতে ভুলবো আল্লাহকে, ভুলে যাবেন আখিরাতে কে? আল্লাহ আমাকে ভুলে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ কত সুন্দর করে বান্দাকে বুঝায় দিচ্ছেন। এরপরে বান্দাকে বলছেন বান্দা তুমি যদি এমনটা করো তাহলে তুমি ফাসিক হয়ে যাবে। আল্লাহ তাআলা ফাসিকের খেতাব দিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী আয়াতে সুন্দর করে বলছেন লাইকুল ফাসিকুন বলি বলছেন লা ইয়াস্তাভি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন।
জান্নাতের বাসিন্দা আর জাহান্নামের বাসিন্দা কখনো সমান হতে পারে না। জান্নাতের যারা বাসিন্দা হবে তারাই হবে মহা সাফল্যে সাফল্যবান। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বনিম্ন জান্নাত যে বান্দাকে দুনিয়া থেকে মারা যাওয়ার পর আল্লাহ পাক যে বান্দা সর্বনিম্ন জান্নাত বান্দাকে দিবেন, সেই জান্নাতের এরিয়াটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাত কি সবাই পেতে চায়? সেই জান্নাত কি সবাই পেতে চায়? তাহলে নিজের বউকে কি বেপর্দায় রাখবো, বেহায়া করে রাখবো? নিজের বইয়ের ছবি উলঙ্গ করে, বেহায়া করে, লিপস্টিক লাগায়, অর্ধলগ্ন করে ফেসবুকে পোস্ট করে এমন স্বামী বাপ মারায় আছে না নাই? এগুলো কি জান্নাতের কাজ? আসতে নিয়ে আমি যখন আজকে রোডে আসতেছি, আমার ড্রাইভার মহাশয়, ড্রাইভার তো ড্রাইভার, আমারও ড্রাইভার মানে কি আমারও পরিচালক, বুদ্ধি ওদেরও কম। আমারও ওয়াজ করলো একটা, বললাম তুমি এই ওয়াজটা পাইলা কই? তো বলতেছে দেখেন হুজুর, দেখেন এই যে হোন্ডায় চড়ে পিছনে একটা মহিলাকে নিয়ে যাচ্ছে, হোন্ডার সিসি জিত হয় 150, আর এই মহিলা চড়ার জন্য গাড়ির সিসি হয়ে গেছে 250। আছে না? আছে কি না? এই নোংরামিগুলো নিজের বউ আপনি নিজে দেখবেন, অন্যকে দেখাবেন কেন? নিজের বউয়ের ছবি ফেসবুকে পোস্ট করে বলে আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। এগুলো জান্নাতের কাজ নয়। স্ত্রী, পরিবার, পরিজন, সন্তানাদি মেয়েদেরকে পর্দায় রাখার দরকার আছে না নাই? পর্দার হুকুম কি কোনো হুজুরের না আল্লাহ? পর্দার হুকুম কে দিয়েছেন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ তাআলা একদম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সূরা নূরের ভিতরে, সূরা আহজাবের মধ্যে একদম স্পষ্ট করে পর্দার বিধানগুলো দিয়েছেন। আসুন আমরা আমাদের পরিবারকে, আমরা আমাদের নিজ জীবনকে আখিরাতের জন্য প্রস্তুত করি। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলার সেই আয়াতকে ফলো করে আমাদের জীবনকে আখিরাতের জন্য প্রস্তুত করে রাখি, যেন আমরা সেই দিন বেইজ্জতের মুখোমুখি না হই। আমরা যেন সেই দিন আল্লাহর সামনে বুক উঁচু করে ইমানদারের কাতারে দাঁড়াতে পারি। এই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে সবচেয়ে নিকটতম এই মাহফিলের সঙ্গে, মাহফিল স্পটের সাথেই যার বাড়ি আমাদের এমপি মহোদয়, আজকে টোটাল সময় তিনি পাশে বসে তার মূল্যবান সময় তিনি কোরআনের জন্য ব্যয় করেছেন। আমরা তার জন্য দোয়া করি। তিনি নবনির্বাচিত এমপি, নতুন এমপি তিনি হয়েছেন, নতুন দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। আল্লাহ তুমি তাকে ওমরের মতো ভূমিকা পালন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তুমি তাকে ওমরের মতো ন্যায়ের পথের প্রতীক বানিয়ে দাও, হককে চেনার তৌফিক দিয়ে দাও। জনগণের এই বিশাল আমানত অত্যন্ত যত্নের সাথে পালন করার তৌফিক তুমি আল্লাহ তাকে দিয়ে দাও। আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে দাও। আমরা এই আশাবাদ কামনা করছি। মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রিন্সিপাল মহোদয়, হাজার হাজার ছাত্র, হাজার হাজার ওস্তাদ, হাজার হাজার আলেমের যিনি ওস্তাদ, আল্লাহ তুমি তাকেও কবুল করো। যারা আসছেন আল্লাহ তুমি তাদেরকেও কবুল করো। এবং আমরা একই সামিয়ানার নিচে বসে এই বৈশাখের খরতাপে, বৈর আবহাওয়ার মাঝেও যে আমরা কোরআনের জন্য সময়টা ব্যয় করলাম, এই সময়টা যেন আমাদের জান্নাতের কারণ হয়ে যায় এবং আরশ আজিমের ছায়ায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে একসঙ্গে থাকার তৌফিক দান করেন। এই আশীর্বাদ কামনা করছি। প্রায় 1টার কাছাকাছি বেজে যাচ্ছে। আমরা চাইবে এখন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে চাবো? আমরা আল্লাহর কাছে চাবো। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কাবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। সবাই নামাজের মতো করে বসে আমরা আল্লাহর কাছে চাবো ইনশাআল্লাহ। দোয়া করে দেখুন।